তোমার এমন একটা ওষুধ আছে না? হ্যাঁ আছে। আর চেনার ব্যাপারটা নাই কিন্তু এটাই আমার ঠিক আছে। সালামু আলাইকুম। আপনি কি ওনার সঙ্গে আসছেন? যে আমি ওনার সঙ্গে আছি গাজীপুর থেকে, আর তার কাছে বড় হয়েছে, তারা আস্তে আস্তে এখন মনে হয় চলে আসছে কাছে। আচ্ছা, আপনি আপনার পরিচিত উনি? ওকে, ঠিক আছে, মাস্কটা খুলে ফেলেন তাহলে। ওকে, রানু, আপনার সঙ্গে আমার একটু আগে দেখা হচ্ছিল, আপনি নিচে বসেছিলেন, ওনার সঙ্গেও আমার দেখা হয়েছে। তো কি হয় উনি আপনার পরিচিত? উনি আমার প্রতিবেশী, মানে পাশেই থাকে। পাশেই থাকে। আপনার হাজবেন্ড কোথায়? বাইরে থাকে। দেশের বাইরে। জি। আজকে কি আমরা ওনার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো? জি, মানে তো কাজে গেছে, মানে মোবাইল। কোন দেশে আছেন উনি? দুবাই। দুবাই আছেন। আপনার ছেলে মেয়ে তো হয়নি এখনো না? ওকে, ভাইজান আপনার পরিচয়টা একটু দেন প্লিজ। ভাই, আমার নাম আহমদ, আমি গাজীপুরে থাকি। আমি একটা কম্পিউটার দোকানে আমার নিজস্ব একটা ব্যবসা আছে। ওনাকে চেনেন কত বছর যাবত? আমি চিনি, দেখে আমার বাসা থেকে ভাড়া থাকতো, সেই হিসাবে 5-7 বছর ধরেই থাকে। 5-7 বছর। ওনার হাজবেন্ডের সাথে পরিচয় আছে? হাজবেন্ডের সাথে আমার ফোনে কথা হয়েছিল। ফোনে কথা হয়েছে, মানে উনি বলেছেন আপনাকে আসতে এখানে? হ্যাঁ, বলছে আসতে। আচ্ছা, ওকে। তো ওনাকে তো 5-7 বছর যাবত চেনেন। উনি গাজীপুরেই থাকেন? হ্যাঁ, উনি গাজীপুর আগে থাকে। কোথায় থাকেন আপনি? গাজীপুর? গাজীপুর, এটা মণিপুর। মণিপুরে। জি। তো আমরা তো এরকম একটা সন্ধানের তথ্য আপনাকে দিয়েছি যে একটা পরিবার যারা দাবি করেছে আপনাকে। জি। শোনার পরে কেমন লাগছে? একটু চিন্তা লাগতেছে, আবার কেন? মনে মধ্যে একটু ভয় ভয় লাগতেছে। চিন্তা কেন লাগবে? যে মানে বাবা মানে আপনি এই অনুষ্ঠানে আসার পিছনে কি ওনার কোনো হাত ছিল? উনি কি উনি, হ্যাঁ, উনি যোগাযোগ করে দিয়েছিল? আপনি যোগাযোগ করে দিয়েছিলেন? আমি যোগাযোগ ও স্যার, আমি আচ্ছা। অনেক সময় বুঝতাম না। আমি আমার মেসেঞ্জার থেকে আপনাকে অনেক সময় তো লেখা সঠিক হইতো না, ভুল হইতো। হ্যাঁ। অনেক সময় আমি আপনাকে বলছি, বয়সও পাঠাইছি এরকম। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওনার সম্পর্কে জেনে তারপরে যে আপনি এই অনুষ্ঠানটা সম্পর্কে ওনাকে জানাইছেন জানাইছি। এবং যোগাযোগও করছেন। যোগাযোগ করছি। আল্লাহ ভরসা ভাই, দেখা যাক কি হয়। এখন কথা হচ্ছে যে দেখেন, পরিবার সেই পরিবারই আসছে যে তথ্য আপনি দিয়েছেন, মানে আপনার যেসব মনে ছিল সেই সব তথ্য আপনি বলছেন, সেটার ভিত্তিতে আমরা একটা পরিবার পাইছি যেগুলো তথ্য মিলছে। এখন বাকিটুকু আপনি তাদের সাথে কথা বলবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপর আপনি সিদ্ধান্ত দিবেন যে এটা আপনার পরিবার কিনা। যদি দেখা চিনে ফেলেন আলহামদুলিল্লাহ, আর যদি না দেখে চিনেন মানে তাহলে আপনাকে ওই যেটা করতে হবে যে একটু প্রশ্ন করতে হবে, মিলাইতে হবে। যেসব সিক্রেট বিষয়গুলো আছে সেগুলো আপনি জানেন, আপনার ফ্যামিলি জানে, ঠিক আছে? এই হলো বিষয় আর কি। আমরা তো চলে আসছে, তো চলেন, আমাদের ইলেকট্রিসিটি যে কোনো সময় চলে যেতে পারে, আমরা গিয়ে ভিতরে বসি। মানি ব্যাগটা নিয়ে নেন। মানি ব্যাগ বলতেছে, এটা কি বলে? ভ্যানিটি ব্যাগ। আমার কলেজের এক শিক্ষক ছিল, সে বলতো ফুটানি ব্যাগ। হ্যাঁ, দুইজন লোক আসতেছে যাদের কাছে বড় হয়েছে ঢাকা থেকে। হ্যাঁ, আপনি ভিতরে এখনই চলে আসতে বলেন। কতক্ষণ লাগবে? আসে পড়ছে, আমার গিয়ে নিয়ে আসতে বলছে, আমি গিয়ে নিয়ে আসি নিজে থেকে। হ্যাঁ, নিয়ে আসেন। আসি স্যার। জি জি, বসেন। এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেলে ভয়ের কোনো কারণ নেই, আলাদা লাইট আছে এক। আর 2 নম্বর হলো আমার ওই সময়টাতে বাইরে থেকে যারা আসবেন, আপনার পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। কোনো সমস্যা নাই তো? না। ওকে, এই ফুটানি ব্যাগ মানে ভ্যানিটি ব্যাগটা আপনি ডান পাশে রাখবেন আর কি। কি নাম আপনার? আবুল কাসেম। আবুল কাকা? না, সন্দেহ নেই। হ্যাঁ, সন্দেহ নাই। তার মানে আপনি বাবা দাবি করতেছেন, তাই না? হ্যাঁ। আপনার স্ত্রীর নাম কি? জরিনা। জরিনা কি বেঁচে আছেন? এই তো। আপনি জরিনা? জরিনা, আপনি দেখছেন ভিডিও? ভিডিও দেওয়া হয়েছে। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। নিশ্চিত? আচ্ছা, আপনার হ্যাঁ মেয়ে কয়জন একটু বলেন তো আমাকে। 4 জন আছি, একজন মারা গেছে আর 3 জন আছি। 4 3 জন, জনের 2 জন আড়াই গেছে আর একজন আছে। নামগুলো একটু বলেন তো। বড়টার নাম আছে রেনু আর ছোটটার নাম রানু। হ্যাঁ, তারপর? এর ছোটটার নাম হচ্ছে আনোয়ারা। তারপরে? এর ছোটটার নাম আছে মনোয়ারা। মনোয়ারা। এর মধ্যে মারা গেছে কে? মনোয়ারা মারা গেছে। মারা গেছে। বাকি 3 জনের মধ্যে এই যে আজকে যদি রানু স্বীকার করে তাহলে পাইলেন রানুকে। রেনুটা কোথায়? রেনুটার কবর ওখানে হয়েছে। সে তারও পাওয়া যায় নাই? না, 2 বোন এক কান্দি হারাইছে এক জায়গা থেকে। 2 জন হারাইছে, একজন মারা গেছে। তো এই শোক সহ্য করছেন কেমনে? শরীরের চেহারা যদি দেখতে বুঝতে পারো না। বাড়ি ঘর যা আছে সব শেষ করছি, 2 মাইয়ার লাগে। তো ভয়ঙ্কর বাজে অবস্থা। কাকা আপনি কি করতেন পেশায়? আমি বাসের ব্যবসা করছি, এরপরে মাটিমুটির কাজ করছি, এরপরে আপনার ওই রামপুর, পোস্ট অফিস, নাজিরপুর, থানা কলমাকান্দা, জেলা নেত্রকোনা। আগে তো মাইনিসিংহ ছিল। আগে বৃহত্তর ময়মনসিংহ। হ্যাঁ। হ্যাঁ, ঠিকই আছে, সব মিলছে। খুব দুঃখজনক। আপনার পরিচয় কি? নাম আপনার? আমার নাম আসিয়া খাতুন। আসিয়া কি হন? রানুর কি হন? হু হু। আপন ফুপু? হুম। আচ্ছা, মানে আপনার ভাই? হ্যাঁ, আমার ভাইয়া। ভাই। আপনার পরিচয় ভাইজান? সাকিব। সাকিব কি আমি সোর্স? source, জি। আপনাকে দেখে মনে হচ্ছে সোর্স। আচ্ছা ভাইজান, আপনি বোধহয় সরাসরি মহিউদ্দিনের সাথে কথা বলছেন না? জি জি, আমি মহিউদ্দিনের সাথে কথা বলছি। কিভাবে কি হয়েছে আমার? আপনার ভিডিওটা যখন পাবলিশড হয়, হ্যাঁ। মানে 1 মিনিটের মাথায় আমি যখন দেখলাম রানু লেখা, হুম। মানে কিছুক্ষণ দেখার পরে আমার মনে হলো এটা আমি চিনি।
আচ্ছা, না, আমাদের একবারেই ছিলাম আমরা। আপনার ঠিকানাটা কোথায় হলো? আমার ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা, কলমাকান্দা থানা, নাজিরপুর ইউনিয়ন, রামপুর গ্রাম। আচ্ছা, তার মানে তো আপনিও তো একদম পাশাপাশি একই বলা চলে। হ্যাঁ, একই বাড়িতে আমরা ছিলাম, এক বাড়িতে। তা এনারা এই ঘটনা তাহলে আপনি জানতেন হ্যাঁ ছোটবেলায়? হ্যাঁ, ছোটবেলাতে জানতাম। আর ওনারা তো হারায় যাওয়ার পর অনেক কবিরাজের কাছে গেছে, হ্যাঁ। আয়না পরীক্ষা দিছে, বললো যে অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক কবিরাজের কাছে গেছে। দুইটা মেয়ে একসাথে হারাই ফেললেন কাকা। মানে টাকা পয়সা অনেক শেষ। আমি তো ভাবছি আপনার বড় মেয়ে বাড়িতে চলে গেছে, তারপরে হে আইবো আজকে, আমি ওরা জিজ্ঞেস করলাম যে আপনি এই কামটা কেন করছেন, কিন্তু এ বড় মেয়েও তো একসাথে বাসার থেকে বাইরেছে, কিন্তু আর আসে নাই। ও তো আসলো আপনাদের অনুষ্ঠানে, কিন্তু ও আর আসে নাই। এই ভিডিওর মধ্য দিয়ে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে, একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। এবং আমি একটু ধরো তো, আমি একটু দর্শকদেরকে অ্যাড্রেস করি, এটা আমি পরবর্তীতে অনেক সময় অ্যাড্রেস করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটার একটা বিশেষ দায়িত্ব আছে আপনাদের, সেটা হচ্ছে এই ভিডিওতে পুরো ডিটেলস রিভিল হয়ে যাচ্ছে। যেহেতু রেনুর বোন রানু, না রেনু না রানু, এটা কোনটা? এটা রানু, মানে রানুর বড়জন যে ছিল সে হলো রেনু। রেনু যেহেতু রানুর বড় ছিল, সুতরাং ও যদি এই ভিডিওর কোনো ক্রমে ওর চোখে পড়ে, তাহলে নিশ্চিতভাবেই ওর পরিবারের ঠিকানা পেয়ে যাবে। ওর পরিবার কোথায় আছে, কি অবস্থায় আছে, ওর ঠিকানা পেয়ে যাবে এবং নিশ্চিতভাবেই ওর পরিবারের সাথে যোগাযোগ করতে পারবে। সুতরাং আমাদের একটা মানবিক দায়িত্ব হচ্ছে, এই ভিডিওটা আপনারা ইউটিউবে পুরোপুরি দেখতেছেন, যদি ফেসবুকে ওই অংশটুকু দেখে থাকেন, আপনাদেরকে প্রত্যেককে এই ভিডিওটা শেয়ার করতে হবে। ফেসবুক থেকে হলে ফেসবুক থেকে সরাসরি শেয়ার করবেন, ফেসবুক থেকে যদি না পারেন তাহলে আপনারা ইউটিউব থেকে কপি করে এনে, লিঙ্কটা কপি করে এনে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে শেয়ার করবেন, যাতে করে আরেকটা সম্ভাবনা তৈরি হবে পরিবারে ফেরা। তো এটা আমার বিশেষ অনুরোধ থাকছে আপনাদের কাছে। দেখো কে আসছে, আপনাদের ফ্যামিলির। হ্যাঁ, চলে আসেন। আচ্ছা, তো ভাই আমি আপনার কাছে আপনি যেটা বলতেছিলেন, বসেন এখানে বসেন, দাও আমাকে এই কার্ডটা দাও একটু। তো আপনি এটা দেখলেন, দেখার পরে কি করলেন ভাইজান? দেখার পরে আমি আমার বাড়িতে যোগাযোগ করছি, কারণ ওনাদের নাম্বার ছিল না, আর ওনারা কোথায় থাকে সেটা আমি জানি না। কেন জানেন না আপনি? সম্পর্কে কি হয় আপনাদের? সম্পর্কে আমার চাচা হয়, কিন্তু আচ্ছা। যোগাযোগ নাই অনেকদিন ধরে। ওনারা কি যখন নেত্রকোনায় হারায় ছিল যায় না? না, আচ্ছা। যখন ওই বাচ্চা দুগুলো হারায় যায়, তো হারায় যাওয়ার পরে ওনারা জায়গা জমি নষ্ট করে ওনারা কোথায় যে চলে গেছে আমি নিজেও জানি না। কোথায় গেছিলেন চাচা? আমি শ্যামগঞ্জ, আমার আপন গোষ্ঠীর বাড়িতে আসলাম। এখান থেকে কিছুদিন রয়েছি ভৈরব, এরপরে 12 বছর ধরে ডাকা মোহাম্মদপুর, যেখান থেকে মেয়ে হারাইছে হ্যাঁ, এখানে 12 বছর ধরে। এই কি মেয়েরে খোঁজার জন্য? অনেক কষ্ট করছে ওনারা। তারপর আমার আম্মুর সাথে কথা বললে, আম্মু ওনাদের আত্মীয় আছে, ওনার বাড়িতে যায়, তারপর ওনাদের নাম্বার জোগাড় করে। আপনার মা? জি, নাম্বার জোগাড় করে, তারপর আমি ওনাকে ফোন দেই, তারপর ওই যে মহিউদ্দিন ভাইয়ের নাম্বারটা দিয়ে আর কি। মহিউদ্দিনের নাম্বার আপনি কিভাবে পাইলেন? আগে যে আসমার একটা ভিডিও ছিল না, হ্যাঁ। আপডেট, ওইটা তো আমি চড়ছিলাম। আসমা হ্যাঁ, একজন বিদেশ মানে সৌদি থেকে একজন মহিলা আসছিলেন, ভদ্র মহিলা, নিজের পরিবারের মানে খোঁজার জন্য। আচ্ছা, উনি সেই ভিডিওটা মনে হয় উনি কি 2 দিন বেসিক পরে- ভিডিওতে নিয়ে আসছিল নাকি আপডেট ভিডিওতে সোর্স ছিল উনি? উনি আপডেট ভিডিওতেই ছড়ছিল, ওই ভিডিওটাই ছড়ছিল। তাহলে আপনি তো সেকেন্ড সোর্স হয়ে গেলেন আমাদের এখানে। আচ্ছা, তো ওই সময় আমাদের অফিসে আসছিল, উনি নাম্বার কালেক্ট করে নিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ ভাই, গ্রেট। তো এই জন্য তুমি আমাকে বলছিলে যে সরাসরি, তোমার ক্ষেত্রে কি ঘটছে বলো? তোমাকে সরাসরি ফোন দিয়ে 5-7 মিনিট ভিডিও প্রচারের 5-7 মিনিট পরে উনি সরাসরি কল দেয়। আমি গাড়িতে ছিলাম যদিও, তুমি তো ব্যাক করতেছিলে কোথায়? লক্ষ্মীপুর থেকে। হ্যাঁ, তখন হচ্ছে উনি বললো যে আপনি মহিউদ্দিন বলছেন? জি ভাই। বললো যে যেই রানুর ভিডিওটা প্রচার হয়েছে, আমি ওর পরিবারকে চিনি, ওর পরিবার একটা সময় আমার একই বাড়িতে থাকতাম আমরা, এখন ওনারা অন্য জায়গায় চলে গেছে, আমি নাম্বারগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি, একটু সময় দিবেন। ওকে, বিউটিফুল। সো কাকা, আপনি ভিডিওটা দেখলেন কেমনে? এরা তো ফোন দিছে আপনারে, ফোন দিয়ে কি কইছে? ভিডিও আমার বাড়া গেছে, ফোনে মোবাইলে পাঠাইছে। আমি লিংকটা পাঠাইছি ওনাকে ভিডিও। আচ্ছা, পাঠানোর আমার পরে তো এই মোবাইল নাই, কিন্তু বাড়ির মোবাইল আছে না, দেবার সাত থাকি, হ্যাঁ, আরো হ্যাঁ। অন্যরা মোবাইল আছে, সেসব মোবাইলে দেখছেন? হ্যাঁ, দেখার পরে দেওয়ার পরে তো কনফার্ম হইলেন এটা আপনি মেয়ে, আপনার মেয়ে? হ্যাঁ। কেমনে কনফার্ম হলো? চেহারা দেখে হয়েছে নাকি কথা শুনে হয়েছেন? আগের চেহারা দেখিয়া, হ্যাঁ, হ্যাঁ, চেহারার সাথে মিল আছে আগের চেহারার মিল সাথে? আছে। এরপরেও হ্যাঁ? আমরা মিল আছে? মিল আছে। আর এই চেহারা দেখে, আর এই যে কণ্ঠটি কইছে যে কোন জায়গার নামটা টিহানা কইছে, এই টিহানা মতন আমরা ধরছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন মেয়ে তো ভিতরে আছে, মেয়ে সামনে নিমু।
নেওয়ার পরে মেয়ে দেখেন চিনে কিনা, না চিনলে চিনাইবেন, কথাবার্তা বলবেন, ঠিক আছে? আমরা তাহলে আর এটি পার্টটার বড় না করি, যত শর্টকাটে শেষ করা যায়। নি পরে আসছে ভাইজান, আপনার পরিচয়টা দেন। জি আমি ওনার বোন জামাই মেয়ের। মানে আপনি যাকে বিয়ে করছেন না আপনার মেয়ের জামাই জামাই? ফুয়াতো বোন হ্যাঁ, জামাই। সমস্যা নাই। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। এটা কি নিয়ে আসছেন? ফটোকপি আর কি। আমাদের অফিসের জন্য? জি জি বলছি। কি এটা, কি জিনিস এটা? ও আইডি কার্ড নিয়ে যেন প্রত্যয়নপত্র নিয়ে আসতে বলছো। আচ্ছা, ভেরি গুড। পরে আরো দুজন আসলেন আমাদের এখানে। আপনারা তো পাশে থেকে শুনছেন আমরা কিভাবে কাজ করতেছি। পরে দুজন আসছে বোধহয়, না? আপনার মাস্কটা একটু খুলে রাখেন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। কি হন আপনি? রানুর কি হন? রানুর কিভাবে, রানুকে কিভাবে চেনেন? আমার ননদের বাসায় কাজ করতো। আপনি সে ননদ? ও আচ্ছা আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম লায়লা হক। লায়লা হক। আর আপনি? রেবা। রেবা। আপনার বাসায় কতদিন যাবত ছিল ও? ও তো আমার বাসায় প্রায় 20-22 বছর। 20-22 বছর। তোমার সম্পর্ক আছে আপনার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, ওর মেয়ে আসছিল না দিন, বেসিক ভিডিওতে আসছিল, কিন্তু আমার সঙ্গে দেখা হয় না। হ্যাঁ ওর আচ্ছা যখন 1 বছর বয়স তখন ওরে আমি পাই, আচ্ছা, ঠিক তখন আছে থেকে আমাদের বাসায়। ঠিক আছে, আমরা একটু জাস্ট পরিচয় নিয়ে রাখলাম। বসেন একটু, ঠিক আছে? বলো। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিচ্ছু শোনা যায়নি, না? কারো প্রতি কোনো অভিমান আছে, কষ্ট আছে, বিশেষ করে বড় বোন? হ্যাঁ আছে। কি বলবেন বড় বোনের পাইলে? কি বলবো, ও আমার রেখে চলে গেছে। আর যদি না পান? না পাইলে তার কিছু করার নেই, সেটা অন্য ব্যাপার। ভিডিওর এই পর্যন্ত এক ধরনের অনুভূতি, ঠিক এই মুহূর্তে, কজ এখনও গেট টুগেদার হয়নি। ঠিক এই জায়গাটায় আমার শুধু বলতে ইচ্ছে করছে যে আপন ঠিকানার মূল মোটোটা পরিবারে ফেরানো হলো প্রত্যেকটা ভিডিও থেকে আলাদা, অনুভূতির ডাইমেনশনগুলো আলাদা। ওকে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। শুনতে পাচ্ছ? বলো। ফার্স্ট, হ্যাঁ, অনলি। একজনকে আমি নিয়ে আসতেছি, হ্যাঁ, একটু দেখেন আপনি চেনেন কিনা। আসেন, ওই যে যান যান। কে আপনার এটা? কথা বলেন। চিন্তা তো আছে আমারে। একটু চেনা চেনা লাগতেছে। তোমার এমন একটা ওষুধ আছে না? হ্যাঁ আছে। আর চিনার দরকার নাই, কিন্তু এটাই আমার ঠিক আছে। এইটাই আমার, হ্যাঁ, এইটাই আমার। মনে হচ্ছে আর এটা দেখি চিনা চিনা চেহারা আছে সব কিছু। এই 4 দিন ধরে আনু পাগল করে এক কথা। খালি তুমি দাও না। কি
কি করছিলেন কাকা মায়া হারানোর পরে? মায়া হারানির পরে এই মোহাম্মদপুর থেকে আমার দেশের বাড়িতে লোক গেছে, তারপর? যে মহিলাদের সাথে আইছি, হ্যাঁ। এই মহিলা আমার আপন ফুয়াতো বোন, হুম আমার পাশেরই বাড়ি। হুম এই মহিলারে আটকাইছে বাসা থেকে। হুম আটকাইলে তখন আমার এনে গেছে কি মহিলা আমার এনে পাঠাইয়া দিয়া কি দাড়িগাতি করছে কিনা, তখন হেন গিয়ে তো পাইছে না লোক। আমি সাথে সাথে আইছি ওর সাথে, আমি ফ্যান ট্যান ডি ভিজা পাইছি, বুঝতে করছে যে ফ্যান ট্যান ডি ভিজা পাইছি। বাসার ম্যাডাম সাথে কইছে কয় গেটটা খোলা আছি, বাইরে গেছে গা, বাইরে গেছে গা, কোনো কিছু কইছে না। তখন ছবি কুজি, এর আগে তো ছবি আছেন, কোনো কিছু দিছে না, কিছু দেয় নাই? না। এরপরে সেই জেলু আইনা দিচ্ছেন যে মহিলা, এই মহিলা তো আবার খুয়াত্ত বই। হ্যাঁ, হ্যাঁ বুঝতেলাম যে আমার সন্দেহ নাই যে আমার মেয়েরা রে, কারণ তার মামার তো ভাইয়ের শরীরে যে কথা তার শরীরতে একই কথা, হ্যাঁ। দেখতে আসবো বা অন্য অন্য দেখবো, আমার কোনো সন্দেহ নাই, উনি সারিয়া দেবো হয় না। পরে আমার কথা বা ভিত্তিতে বাসাতে তারা সারছে বুঝকে নিলাম। এরপরে মনে হয় যতদিন আমার বোন বাচ্চা রয়েছে ততদিন মতো কুজাকুজি করছে। আর আমি তো কেস ফেস করবাম, ডিমিটি করবাম, কোনো ছবি ছাপাও নাই, আর অন্যের মতন তো কোনো এই যুগ নাই। হ্যাঁ, বাড়িঘর সবকিছু বেচে বুঝে দিয়া ঢাকাতে চলে আসছেন মোহাম্মদপুরে। বাড়িঘর বেচছি আমার জায়গাতে গোষ্ঠী আছে মামি সিং সামগঞ্জ, এনোর কিছুদিন রয়েছি তাকে আর গানে পুরানা করে বলে আমি আবার মোহাম্মদপুর যাই। মোহাম্মদপুর জানোর আড়াইশে মোহাম্মদপুর থেকে সাতমতি হাউজিং থেকে। হ্যাঁ, আমি এখন বর্তমানে 12 বছর ধরে বেরিবান্ধের পশ্চিম পাশে, যেখান থেকে আড়াইশে এখান থেকে মাইলখানি দূরে আমি বাসা লইয়া 12 বছর ধরেই আছি। প্রতিদিন খুঁজেন? এই দুলা কাঁচামাল আনি গাড়াই বাজার থেকে এনে বেচা, বিঘালে আসলে থেকে একটা ভ্যান গাড়ি বাদে গাড়ি চালাইতে মাত্র পারি না, শক্তি নাই। বইয়ের থেকে কিছু বেচা কিনা করি রাইতে 10টা 11টার মতো, এদিকে চললে ফিরে যায়। আর দেখি তার মাও ডুবি মাথা ঘুরাইয়া পড়ে সারা হুয়া এরম হয়েছে, এই পড়ি আছি। এও তো আগে যে সারা আছি তার সাইড বাগের এক বাবু নাই, তার চুলটা যে আনু করে আছে, রিং দিলে সেটা তো আশা দিয়ে দিছি নাতি নাত করে হয়েছে, এই মেয়েতে বাউন বাড়িয়া জামাই নিয়া, তার থেকে অনেক সবল নাতি, তার মতন তার থেকে আরো বলিষ্ঠ। যুগে তো পুতো এই দিত আছে, আমার বাইনারা আছে নোয়াখালী হেরাদিত আছে, দুর্গাপুর দেশ আছে বাইনা হেরাদিত আছে, নাম ঠিকানা দেয়া কিছুদিন পরে বলেই দিত আছে, কিন্তু সন্ধান আর মিলে না। মনে আছে তো নোয়ালির ফুট কথা মনে আছে? মনে নাই। তো রাশিয়ার কথা মনে আছে? মনে নাই। সিলভারের ব্যবসা করতে যে আসিয়া আমার মা
কারণে আমি বাড়ি ভিড়ে যত আছে সব শেষ করছি। আমার নামে অর্থের বেকারি হয়ে যাচ্ছি। রাস্তার ওইনের মতন আমি রাস্তায় ঘুরি, মায়ের লেগে আমার দিতে তোর লেগে আমি কত পাগল। মানুষের জীবন কত নির্মম হইতে পারে। এই দুটা মেয়ে তো বড় ছিল না আপনার? বড় বড় এর বড় রাত অনুদ্দেশ নাই, এটা আমার কি বাসা তা মেজর। এটা হলো বড়টা ছোটটা। রানু, আপনার বড় যে জিনিস, যে মেয়েটা, আপনার বড় যে বোন, সে এখনো বাড়ি ফেরেনি। তার মানে সেও হারায় গেছে। আরে তো একান থেকে একই বাসা থেকে। কত বছরের বড় ছিল ওর চাইতে? 2 বছরের বড়। 2 বছরের বড়। তার মানে সেও হারায় গেছে, সেও বাড়িতে ফিরতে পারে নাই। আর ওর ধারণা ছিল যে ওর বড় বোন সব চেনে, সব জানে। ও মনে করে বসে আছে যে ওর বড় বোন ফিরবে আজকে, ওর বড় বোনকে জিজ্ঞেস করবে কেন ওকে রেখে চলে গেছিল। কিন্তু ওর বড় বোনও তো অনেক কিছু জানে না বলে ওর বড় বোন হারায় গেছে। তবে এই ভিডিওটা কিন্তু খুবই সম্ভাবনা তৈরি করলো। আমি মাঝখানে আরেকবার আপনাদেরকে বললাম, এই ভিডিওটা যদি দেখানো যায় সবাইকে, তাহলে এই যে রানু বা রেনু নামে যদি কারো বাসায় কেউ বা কারো যদি কেউ পরিচিত থাকে, তাদের সবাইকে এই ভিডিওগুলো দেখান। এবং এই ভিডিওটা দেখালে যদি সেই রেনু ওর বোন হয়ে থাকে, সে নিশ্চিতভাবেই বাড়িতে ফিরতে পারবে। কারণ এখানে তো সমস্ত ঠিকানা উদ্ধার করে, মানে ডিটেল বলে দেওয়া হলো। দাবি করা পরিবারের ঠিকানা রামপুর 2 নম্বর ওয়ার্ড, নাজিরপুর, কলমাকান্দা, নেত্রকোনা। এটা হচ্ছে ওখান থেকে ওনারা আসছে। ওনারা তখন ওখানে থাকে না, মোহাম্মদপুরে থাকে বোধহয়। কাকা মোহাম্মদপুরে থাকেন। বা আমাদের অফিসের ঠিকানায় যদি উনি যদি পরিবারের সন্ধান পায়, আমাদের অফিসের ঠিকানায় যোগাযোগ করলেও হবে, আমরা ওনাকে ফ্যামিলিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা 4 বোন ছিলেন, 4 ভাই বোন, তার মধ্যে ভাই নাই, বোন 4টা বোন ছিলেন। 2জন হারা গেছিলেন, আজকে একজন ফিরলো, আরেকজন এখনো ফিরে নাই, আরেকজন ওনাদের সাথে ছিল, আর সবার ছোট যেটা সেটা মারা গেছে। এটা কি জানতেন আপনি? সবার ছোট যেটা সেটা মারা গেছে, এটা আপনি আগে থেকেই জানতেন? তখন আমি মার কাছে। তার মানে বুঝেন যে আপনার বাপ মায়ের কি দিন গেছে। আপনারা যতটা কষ্ট করছেন সেটা তো ঠিকই আছে, কিন্তু আপনার বাপ মায়ের কত কি দিন গেছে সেটা একটু চিন্তা করে দেখেন। কাকা, এই মেয়ে দুইটা কি দেওয়ার খুব দরকার ছিল? বাবার দরকার ছিল না। একজন বড়টারে আনছি নাকি আনার পরে কি করলে বন্ধুদের তারে দিচ্ছে। হ্যাঁ, এই মেয়েটা স্কুলে পড়তেছিল, রামপুর স্কুলে। হ্যাঁ, আমি স্কুলে গেছি প্রায় সরকারি গমটম আপনি জানতেন না যে মেয়েটাকে দিছে? রেডি করিয়া, তার ফুর সাথে রেডি করিয়া পরে ফাটাইছে। ফুপুরা বেঁচে আছে? না, মারা গেছে। এই একইবার 7 রাখবো হ্যাঁ, একইবার 7 রাখবো, পরে 2 দিছে। 2-3 মাস বুঝে এখানে রাখছে। 2-3 মাস এখানে রাখিয়া পরে 2 দিছে। এই পরে মনে হয় তার মন খারাপ হইছে, এরপরে তারা ইচ্ছা করে এই বাইরে গেছে। এই ব্যাপার। যেদিন দিছে, যেদিন বাসাতে দেখেছে এই দিনই বাইরে গেছে। আমি বাইক থেকে আয়া আরে উস্কানি লাগিয়া ভিজা কাপড় দিয়ে আমাকে গাইছে ম্যাডামে। কিন্তু ওরা না, আমি কেস চেঞ্জ করার কোনো সুযোগ পাই না। কিন্তু আর এই মহিলারও উস্কানি লাগে। আমার গ্রামের আমার ফুয়ার তো বোন, হ্যাঁ, উস্কানি নিয়েছি, আমার গ্রামে নিয়েছি। কোনো ক্ষতিপূরণ দিছে? না।
এটার কোনো ক্ষতিপূরণ হয়? নিজের বাচ্চা কলিজার টুকরা সে চলে গেছে, কিসের ক্ষতিপূরণ দিবে? আমি তখন পাগলের মতন আত্মীয় স্বজনকে বুঝি সাইডিয়া বুঝতেছেন না আপনি আমার আইডেন্টি কার্ড নাই কিয়া। আমি আমার মনের মধ্যে আইডিয়া আইছে যে যদি ওই দিকে সুইটটা টেনে মেনে যায় বইরে বইরে দিয়ে আমি বৈরব 4 বছর থেকে দিয়ে হোক করে দিন বলে হেন আমার আইডেন্টি কার্ড হয়েছে। এরপরে এখান থেকে এই এবার ঘর থেকে সুরে নিছে। এরপরে এখন যদি ডিটি মিটি করে এও করবো আমি এটা আমি করতাম পারতাছি না পুরা। বুঝতে পারছি। কাকা আপনার মেয়ে হারাইছে কত বছর যাবত আনুমানিক? এই দুইটা মেয়ে হারাইছে 26 বছর। 26 বছর। কিন্তু বাবা তো সত্য কথা মনে হয় আমার যারা ইয়ে হয়েছে আমি বলছি 26 আর কথা বুঝছি না হারা বুঝছে 22 আমার তো 22 দেওয়া কিন্তু আড়াইছে আমার এক বাতিদার বিয়া আছে। হ্যাঁ বেটে খায় বাইরিস বুঝছেন এই এই বিয়া যে বছর 70 বছর হয়েছে এই রামপুরেরই। হ্যাঁ এই কত কষ্ট কিন্তু এই জীবনের দাবি আমি দিতাম না তোরা করছে তারা দাবি হচ্ছে না আমরা দাবি খেলা দিব। আমরা তো এটা পুষ নাই আমি চলবো না এই করো না এই করো বাইতে থাকতে পারে কুন করলো কত আইসি এই ডাসর না হইলো কই কুরান দিছি বাদের বেলা ঘুরাইতে ঘুরাইতে অনেক হতা বুদ্ধি হয়ে অনেক এই নিয়ে এলাম ডাসর এই আমার 2 দিন লাগে। তো যখন শুনছেন যে মায়া বাইর হইছে তখন কি বিশ্বাস হয়েছে যে মায়া বাইর হইতে পারে? তখন কেমন লাগতেছিল যখন শুনছেন যে মায়া পাওয়া গেছে? মায়া বাড়ি গেছি মোহাম্মদপুর থেকে একদিন কালকা বন্ধের দিন গেছে না। এরপরে তো চেয়ারম্যানের সই কমিশনারের সই এটি যে আনছি কেমনে আনছি আমার লোকটা হাতে দিছে এটি না কালকা এমপি আইছে দুর্গাপুর গেছে বুঝতে পারে না কালকা কেমন দিন গেছে আগের দিন আমি এটিতে জোর করে রয়েছি। আমি তো পাগল। আমাদের অফিসে কিছু ফর্মালিটিস আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিছু আইডেন্টি কার্ড বা এই জিনিসগুলো একটু ফটোকপি রেখে দেই। আমরা একটা ফাইল সংরক্ষণ করি গেট টুগেদার হওয়ার আগে। বেসিক ভিডিওর একটা ফাইল থাকে আমাদের, আপডেট ভিডিও হওয়ার পরে সেখানে কিছু ডকুমেন্টস থাকে, সেখানে কিছু ফাইল থাকে, পেপার সাইন থাকে এবং এগুলো আমাদের এখানে খুব যত্ন করে এগুলো প্রিজার্ভ করা হয়, সংরক্ষণ করা হয়। তো সেই ডকুমেন্টসগুলোর কথা উনি বলতেছেন যেগুলো আনার জন্য আমি এই কষ্টগুলো করছি। কাকা এই ভিডিওটা আনন্দের আবার কষ্টেরও। একজন তো ফিরছে ঘুরতে ঘুরতে মাথার বুড়ানি রূপ। হ্যাঁ সরব দিতে কয়বার পরীক্ষা করে নিয়েছি। আপনি কি এখন ওই সবজির ব্যবসায় করেন? এখন কি করেন? এখন বাবা 2-4 মাল আনি গাড়ি ভাড়া দিয়ে আনি হারিয়া একটা গাড়ি খালি কিনা মতো চলে যাইতাছি বইয়া তাই ওই মোহাম্মদপুরে থাকেন? হ্যাঁ মোহাম্মদপুরে। আপনার মেয়ের বিয়ে শাদী হয়েছে, আপনার মেয়ের কথা মতে আপনার মেয়ের জামাই থাকে দেশের বাইরে, বিদেশে থাকে। আর আপনার মেয়ে যার পরিবারে বড় হয়েছে, এই ভদ্রমহিলা আসছে আজকে ওই পাশের রুমে, একটু আগে আমি কথা বলে আসলাম। তো যাই হোক, বড় বোনের দোষ নাই, বড় বোনও ফিরতে পারে নাই। আর ও একটু নরম স্বভাবের, যেটা মনে হয়েছে আমার সাথে কথাবার্তা বলে, একটু খুব নরম স্বভাবের মানুষ, জোরে কথা বলে না তেমন একটা। হ্যাঁ, ভাবছিলেন বাপ মা পাবেন কোনোদিন? আমার মানে মাথার জোরে ছিল যে আমার বাপ মা যদি থাকে আর যদি থাকে আমার ঠিক কথা মতো যদি ঠিক মতো এটা যায় তাহলে আমি পাবো একদিন। বিশ্বাস কারণ একদিন আমি ফিরবে। আপনার এই ভিডিওটা দেখি, আচ্ছা, মানে অনেক বছর পরে দেখা যায় অনেক বয়স্ক থাকেও মানে হইতে তারপরে পায়। এই তো কয়দিন আগে মানে কি এই ভিডিওটার একদিন 64 বছর আগে আমরা তাহলে এটাকে সফল করছি। পুরানো যেগুলি খুঁজে খুঁজে পাওয়া যায় তাহলে আমার তো বেশি হয়নি। আমিও ওরকম আশা রাখছিলাম যে আমিও পাবো। আমি এখানে বসে বসে ওই যে ওনারা বলতেছিলাম যে ভাইয়া যে তো আপনি কি মনে হয় যে কেউ পাইছে বা কেউ আসছে নাকি এরকম, মানে আমি বলতেছিলাম। মানে ভাইয়া যখন আমার কালকে ফোন দিয়ে বললো যে এরকম আপনি, আমি কালকে থেকে মানে অনেক টেনশন করতেছিলাম যে এরকম পাইছে। যাক, আশ্রয় পেলেন, বাবা মাকে জীবিত অবস্থায় পেলেন। যে কয়েকদিন পান খেদমত করেন, বাবা মার দোয়া নেন।
এর চেয়ে আর বেশি কিছু করার নাই আমাদের। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আর কাকা, আপনার একটা মেয়েরে ফিরাইতে পারলাম, কিন্তু আফসোস থাকলো আরেকটা মেয়ের জন্যে। আমি দোয়া করি ওই মেয়েটাও ফিরে আসুক আপনার কাছে। আর যে ক্ষতি হয়েছে জীবনে, সেটার ক্ষতিপূরণ কেবলমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ দিতে পারবে না। আমিও আর চাইও না বাবা, ও আমি আইন বলি না কাজ বলি, ঠিক আছে। 1 মাস পরে লোকের ভাই মারা গেছে। জীবনে যদি হতাশ হন অনেক বেশি ফ্রাস্ট্রেশনে ভোগেন, এই এপিসোডগুলো 2বার 3বার করে দেখবেন। ওই মানুষটার কথা চিন্তা করবেন। যদি বাবা হয়ে থাকেন তাহলে ফিলটার কথা চিন্তা করবেন। বাবা না হলেই ফিলটা পাবেন না, ডেফিনেটলি পাবেন না, এটা সম্ভব না। হ্যাঁ, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, ছড়া পড়েছিলাম যে সাপের বেদনার বিষ সেই বুঝতে পারে যাকে সাপে দংশন করেছে, নইলে বোঝা যায় না। সো কিছু কিছু জিনিস বোঝা যায় না। মানুষের জীবনের কিছু কয়েকটা স্তর আছে, বাল্যকাল, যৌবনকাল, তারপরে গিয়ে আপনার হচ্ছে এই বাবা হওয়ার ব্যাপার, তারপরে গিয়ে বৃদ্ধকাল। তো মানুষের জীবনের শেষ অধ্যায় হচ্ছে বৃদ্ধকাল। তো যার জীবনে সবচেয়ে গোল্ডেন টাইম, ভালো সময়টাই গেছে হচ্ছে হলো এরকম একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে। একটা মেয়ে না, 2টা মেয়ে একসাথে, তার জীবনটা কি হইতে পারে ওনার আসলে আর পাওয়ার কিছু নাই। যাক, আর কিছু বলার নাই। আপনার জন্য বাইরে আরেকজন আসছেন, একজন না 2জন, ওনাদের সঙ্গে দেখা করাই দিন, দেখা করে দিই আমরা। এই হলো বিষয়। কাকা, মনের আশা ছাইরেন না। বড় যে মেয়েটা, ওর নাম হচ্ছে রেনু। আমার ধারণা, আমি দোয়া করলাম এবং আমার দর্শক যারা আছেন তারাও দোয়া করবে, সেও একসময় আপনার কাছে ফিরে আসবে। ভিডিওটা দেখে হোক বা যেভাবেই হোক না কেন, সেও ফিরে আসবে ইনশাল্লাহ। এই হলো বিষয়। তবে আজকের এই ভিডিও থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। শিক্ষাটা হচ্ছে এটাই যে পরিস্থিতি যাই হোক না কেন, বাচ্চাদেরকে বাসায় কাজে দিয়েন না। এটা আমি বহু ভিডিওতে বলছি। কাকা, আপনি কি দিতেন? আপনি যদি জানতেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে? আমি যদি জানি যে এরকম দুর্ঘটনা ঘটবো, আমি মাটি কাজ করে ভাত খাইতে রাজি আছি। আমি ছেড়ে নুরত্বে ধরনের কেন রাজি আসলাম না। আমার শুধু করছে তার মা তো বই না। এইটা বলিবন্ধা পারছি বাবু, ফালতে যে তখন থেকে পেরেছে নাই। হ্যাঁ, সেখানে থাক বালা বাসা, একবার সাথেই থাক, দিয়েন না, কখনোই দিয়েন না। বাচ্চাদেরকে মানুষের বাসায় কাজে দিয়েন না। এটা আমি আপনাদেরকে, এই ভিডিওগুলো যদি অন্তত 10টা মানুষকে থামায়, যত দরিদ্রই হোক না কেন, তাহলে আমি বলবো যে আমি কিছু করতে পারছি। ভালো থাকে না আসলে, মানে পার্সেন্টেজ তো সেটাই বলে। হ্যাঁ, 99%-এর অভিযোগ, যত বড় করে অভিযোগ আসে এখানে, ওখানে যখন আমি ওদেরকে বলতে দেই, যেভাবে বলে, ওগুলো যদি আমি সব প্রচার করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আমি সব প্রচার করি না, আমি কেটে কেটে দেখে দিই যে এগুলো প্রচার করলে তাদেরকে যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তাদের নামে বদনাম হবে। বড় হয়েছে, শেয়ার হয়েছে। তাহলে আমরা ফাইনালি, এটা আপনার পরিবার, আপনি স্বীকার করে নিচ্ছেন? আমাদের একটা ফর্মাল স্টেটমেন্ট লাগবে, সেই জন্য জিজ্ঞেস করা। আপনি যা তথ্য দিয়েছেন এখানে সব মিলছে। আপনি বলতেছিলেন যে আমার বাবার মতো লাগতেছে, আর আপনার এই শরীরের যে চিহ্নের কথা, একটা তো আপনি বলেন না, এটা উনি এসে বলছে এখানে একটা চিহ্ন আছে। ওইটা আমি ওই আরিফের বলছিলাম যে আমার শরীরে অনেক চিহ্ন আছে। হ্যাঁ, উনি বলছে যে ওইটা বললেন না, বলতে না করছে। আচ্ছা, আমাদের পেপারও এটা লেখেন নাই। আবার আমি যখন এর আগের ভিডিও, এটা কি জন্মের দাগ নাকি কোনো দুর্ঘটনা ঘটছিল? জন্মের দাগই, মানে ওইটা জন্মের থেকে এটা ছিল ওখানে, বড় হইতো, শুরু হইতো। এটা ব্যথা হইতো ছোটবেলা, আমার মনে আছে। আমি হাঁটতে পারতাম না, আমার মা কোলে করে নিয়ে কবিরাজ বাড়ি যাইতো, ওইখান থেকে মানে কি ওষুধ টষুধ দেয় না, এটাতে লাগাই দিত। আচ্ছা আচ্ছা, তাহলে তো মিলেই গেছে। এটা তো বাবা মারই জানার কথা, তাই না? তিল আছে না? আচ্ছা, তো এই হলো বিষয়। আর আপনি যেসব তথ্য বলছেন, ওনার নাম আবুল কাশেম, ওনার নাম জরিনা, 4 বোন, সব ঠিক আছে। ময়মনসিংহ জেলা, রামপুরা বাজার। ময়মনসিংহ জেলা বলতে তখন বৃহত্তর ময়মনসিংহ ছিল, পরবর্তীতে এটা ভেঙে নেত্রকোনা হয়েছে। তো এই হলো বিষয়। আর বাকি সমস্ত কিছু যেগুলো বলছেন সব কিছু মিলে গেছে। তো আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু বলতেছেন, তাহলে আমরা দর্শকদের বলি এটা আপনার পরিবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, 238তম পর্বের অতিথি রানু বেসিক ভিডিওতে আসার পরে
আমাদের এই ভিডিও প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার পরে সোর্স এই পরিবারকে আইডেন্টিফাই করে, যিনি আসলে এনাদের পার্শ্ববর্তী বাড়িতেই থাকেন, সেই ভদ্রলোককে আমরা দেখেছি একটু আগে। তার মাধ্যমে আমরা এই পরিবারটাকে সামনাসামনি নিয়ে আসি এবং সেখানে রানু মতামত দেন যেটাই তার পরিবার। তো সেই মতামতের ভিত্তিতে আমরা বলছি আমাদের এই ভিডিওটা সফল হলো আলহামদুলিল্লাহ। আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 158, ইন টোটালি 188। আমরা 188 জন এরকম ছেলে মেয়েকে যারা বিভিন্ন বয়সে পরিবার থেকে হারিয়ে গেছেন, এই 188 জনকে আমরা বিগত 2 থেকে 2.5 বছরে তাদের পরিবারে ফিরিয়েছি আলহামদুলিল্লাহ। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমাদের এই সংখ্যা খুব শীঘ্রই 200 পূর্ণ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। মাত্র 10টা ভিডিও যেন সাকসেস করতে পারি এই দোয়া করছিলাম আল্লাহর কাছে 2 বছর না 2.5 বছর আগে। 10টা ভিডিও মাত্র, সেটা এখন 200-র কাছাকাছি চলে গেছে। মানে উনি যাকে দেন বা যেভাবে দেন সেটা অনেক বেশি দেন, অচিন্তনীয়ভাবে দেন, সেটারই প্রমাণ। আসলে কিছু বলার নাই আর। চলেন সবার সঙ্গে দেখা করে দিই। আসেন, আপনারা আসেন, পরিচয় করে দিই, আসেন। জিজ্ঞেস করেন ওকে কি হয়েছে, চিনছে কিনা, কি অবস্থা। আমার কাজ তো শেষ। আপনি এখানে আসেন। হারালেন কিভাবে? হারিয়েছে মোহাম্মদপুর থেকে। আমাদের কাছে ছিল। আপনাদের বাসা কোথায়? কাঁঠালবাগান। মোহাম্মদপুর থেকে কাঁঠালবাগান কত দূর? মালিবাগ থেকে ও কাঁঠালবাগানে আসছে। ও মালিবাগ থেকে আসছে। মালিবাগে আমার মামা। ওইটা আমি বলছিলাম যে মালিবাগ থেকে আমার। মালিবাগ থেকে আসছেন। হ্যাঁ। তা কাকা মোহাম্মদপুরে থাকলেন কেন? মালিবাগে থাকতেন। না না, আমি মালিবাগে জানি না, আমি তো মেয়ে হারিয়েছে মোহাম্মদপুর সাথে। মালিবাগে আপনাকে ফার্স্ট দিতে কোন বাসায়? মোহাম্মদপুরে? হ্যাঁ, ওইখানেই মানে ওইখান থেকে আমরা মালিবাগে গেছেন। ও হ্যাঁ, মালিবাগ থেকে তো তারপরে আপনি হচ্ছে হারাই গিয়ে তারপরে তো ওখান থেকে চলে গেলেন। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে। রাত করে বাসা থেকে বেরে এসে মালিবাগে কোন বাসায় ছিল, ওরা ভাড়া ভাবে আসছে মালিবাগে। হ্যাঁ, মালিবাগ থেকে আমার ভাসুরের বাসায় আসছে। একজন তো ইমাম সাহেবের বাসায় চলে গেল, হ্যাঁ হ্যাঁ আরেকজন হচ্ছে আপনি আপনার মতো। তো এই যে ইমাম সাহেবের বাসায় চলে গেল, এটা কি মালিবাগে ওইখানেই ছিল? আচ্ছা, তার আগে আসছেন আপনারা মোহাম্মদপুর থেকে, রাইট। ওইটার আপনি বলতে পারেন না কোথা থেকে আপনি আসছেন? মোহাম্মদপুর 7 বছর হাউজিং এ দিছিলেন। এখান থেকে চলে গেছে হচ্ছে মালিবাগে। মালিবাগে গিয়া এক ইমাম সাহেব পাইছে, বড় বোনের রাখছে ইমাম সাহেব, আরেকজন হচ্ছে ইমাম সাহেব যাকে দিছে তার কাছে। ওইখান থেকে আবার সে বড় বোনের সাথে দেখা করতে গেছে, ইমাম সাহেব বলছে সে তো নাই। তারপরে সে নিজের মতো গেছে, যায় পড়ছে আপনাদের কাছে। কারণ কি আপনি কি সরাসরি পাইছিলেন নাকি আপনাকে কেউ এনে দিছিল? না, আমার খালা তো শাশুড়ি এনে দিছে, খালা শাশুড়ি এনে দিছে। আচ্ছা, খালা তো ভাসুরের বাসায় গেছে, ওখান থেকে পরে আমাদের বাসায় নিয়ে আসছে। আচ্ছা, পরে আমার শাশুড়ি ওকে রেখে দিছে। আচ্ছা। তো বহু বছর আপনাদের সাথে? হ্যাঁ, আমার মেয়ে আসছিল দিন, ওর বয়স যখন 1 বছর তখন ও আসছে। শুনছেন ওনার জীবনের অবস্থা? শুনছেন? খুবই করুণ। কিন্তু 2টা মেয়ে হারায় গেছে, বড় মেয়েকে পাওয়া যায় নাই। আমি তো ভাবছি ওর বোন মনে আসবে। না, রেনুকে পাওয়া যায় নাই। শুধু তাই না, এর পরবর্তীতে উনি ভিটামাটি যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে উনি মোহাম্মদপুরে আসছে এবং ওইখানেই হচ্ছে উনি থাকে। ছোট্ট সবজির ব্যবসা করতো আর প্রতিদিন মেয়েদের খুঁজতো। ও তো আমাদের কিছুই বলতে পারেনি। বলছে ওর বোনের কথা খালি বলছে, আর কিছু মনে নেই ওর। তো সেভাবে আমরা আর বুঝতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে এখন আর তো কিছু পস্তানোর নাই। এই যে এই লোক মাধ্যমে যোগাযোগ হয়েছিল আর কি, এই লোকই এই ভিডিওর কথা বলছিল, এই ভদ্রলোক। যাক, মিষ্টি মুখ করেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। হ্যাঁ,
আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না। আমরাও আশায় ছিলাম যে আপনার বড় বোন আসবে। হ্যাঁ, আমরাও আশায় ছিলাম যে আপনার বড় বোন আজকে আসবে, আমার চিন্তা করছি যে বড় বোন আসবে। কিন্তু হলো না আসলে আর। ভাই ভালো থাকেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ সো মাচ।